ওং নমঃ ভগবতে বাসুদেবায়। গীতাকে কেন বিশেষ গ্রন্থ বলা হয়? গীতার বিশেষ আকর্ষণ হল শ্রীকৃষ্ণ, বাকি আমরা সবাই নিমিত্ত মাত্র। তাই আমি এই গীতার সরলীকরণ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে এই গীতা আমাদের রাস্তা দেখাতে পারে, সহজে আমরা সবাই এই গীতাকে বুঝতে পারি আর রোজকার জীবনে গীতার জ্ঞানকে ব্যবহার করতে পারি। গীতার জ্ঞান সম্পর্কিত চর্চা আমরা অনেক শুনতে পাই এবং দেখতেও পাই। এমন কি আছে এই গীতাতে যে দিনের পর দিন এর চর্চা ক্রমশ বেড়েই চলেছে এবং আমাদের পথপ্রদর্শক হয়ে উঠছে? গীতা আমাদেরকে অজ্ঞতা কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় জ্ঞান প্রদান করে। তাই পৃথিবীর সমগ্র মানবজাতিকে শ্রীমদ্ ভাগবত গীতা প্রতিদিন অন্তত একবার পড়া উচিত। এই গ্রন্থে মোট 18টি অধ্যায় আছে, যেগুলি 700টি শ্লোক দ্বারা সুগঠিত এবং সম্পূর্ণ গ্রন্থটি কঠিন সংস্কৃত ভাষায় রচিত। তাই সকলের পক্ষে এই গ্রন্থটি পড়া সম্ভবপর নয়। তাই আমি এই ভিডিওটির মাধ্যমে বিশেষ গুরুত্বপূর্ণ 111টি শ্লোক সহজ বাংলা ভাষায় বর্ণনা করব। খুব সাধারণভাবে যদি বলা হয়, তাহলে শ্রী শ্রী ভগবদ্গীতা একটি সহায়িকা পুস্তক, একটি উত্তরপত্র, যেখানে পৃথিবীর সকল সমস্যার সমাধানের উল্লেখ আছে। জীবনের সাথে যুক্ত এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর শ্রীকৃষ্ণ এই গীতায় উল্লেখ করেননি। আমাদের মনে এবং মস্তিষ্কে যে ভয়, চিন্তা, সমস্যা যাই থাকুক না কেন, দুনিয়ার সকল প্রশ্নের উত্তর হলো গীতা। এটা ভাববেন না যে আপনার আর আমার সমস্যা আলাদা। গীতার প্রত্যেক অধ্যায়ের প্রত্যেক শ্লোকে আপনি নিজেকে অর্জুন ভাবুন, কারণ অর্জুনের সকল ভয়, সকল চিন্তা, সকল সমস্যা যদি ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে প্রতিটা সমস্যা আসলে আমাদেরই সমস্যা। সেই সব সমস্যার সমাধান করেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি শুধু অর্জুনের সারথিই ছিলেন না, তিনি ছিলেন অর্জুনের জীবনের সারথিও। অর্জুনের মতো আমরাও যদি শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী চলতে পারি, তাহলে আমি কথা দিচ্ছি যে আপনি সবাই আমাদের সমস্যার সমাধান পেতে পারব। আমাদের ক্রমাগত পরিবর্তিত বিশ্বে এই শ্লোকগুলি আপনার জীবনে সঠিক দিশা দেখাবে। আমার একটাই অনুরোধ, প্রতিদিন অন্তত একবার করে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শ্রবণ করবেন এবং উপলব্ধি করবেন। আর যদি তা করতে পারেন, তাহলে আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। ভগবদ্গীতা এবং গীতা জ্ঞান নিয়ে অনেকেই অনেক ব্যাখ্যা দিয়েছেন। আশা করি আপনারাও এরকম অনেক ভিডিও দেখেছেন। তবুও আজ আমি এই ভিডিওর মাধ্যমে একটি নতুন ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করছি। তাহলে চলুন আর দেরি না করে শ্রীমদ্ ভাগবত গীতার সেই বিশেষ কথাগুলি শুনে নিই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যারা অন্যের কষ্ট, যন্ত্রণা, দুঃখ বোঝে, যাদের মনে অন্যের প্রতি দয়ামায়া আছে এবং যাদের হৃদয় বা মন শুদ্ধ, তাদের আর কোনো জন্ম নিতে হয় না। তোমার কর্মই তোমার পরিচয়। তা না হলে একই নামের মানুষ তো লাখো হাজারো আছে এই পৃথিবীতে। যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কখনোই হবে না। এই দৃঢ় নিশ্চয়তাপূর্ণ মন যাদের থাকে, তারা কোনোদিন কখনো কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করে না। কর্মের ফল এমনই একটি ফসল যা একজন মানুষকে তার জীবনের যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে কাটাতেই হবে। তাই সময় মতো ভালো কর্মের বীজ লাগান, যাতে ফসলও ভালো হয়। যে আপনার কথার মূল্য দেয় না, তার প্রতি চুপ থাকাই শ্রেষ্ঠ উত্তর। হে অর্জুন, যে বা যার ভক্তিতে বিশ্বাস নেই, সে কোনোদিন আমাকে লাভ করতে পারে না। সে বা তারা এই ভৌতিক জগতে বারবার জন্মমৃত্যুর চক্রাকারের ভিতর দিয়ে দুর্গম পথে যাতায়াত করতে থাকে। যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব, ভক্তি শ্রদ্ধার অভাব, ঈশ্বরে বিশ্বাস নেই, সেই ব্যক্তির জীবনে কোনোদিন সুখ, শান্তি ও সাফল্য আসে না। যে সবসময় সন্দেহের জীবনযাপন করে, সে জীবনে কোনোদিন শান্তি লাভ করতে পারে না, ভালো থাকতে পারে না, তা সে এ মর্তলোকেই হোক বা মৃত্যুর পর অন্য লোকে। মানুষের মনে ক্রোধের উৎপন্ন তখনই হয় যখন কোনো কিছু পাবার জন্য মনের ভিতরে কামনা বাসনার সৃষ্টি হয় এবং সেই কামনা বাসনা চরিতার্থ হওয়ার পথে যখন বাধা উৎপন্ন হয়। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে, আর অহংকার সবসময় ক্ষমা চাওয়াতে ভালোবাসে। তাই ভালোবাসা তাদেরই থাকে যারা অনায়াসে ক্ষমা চাইতে পারে। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এই রকম চিন্তাভাবনা থেকে যত দূরে থাকবেন, ততই সুখে থাকবেন। যখন একজন বিবেকবান ও আত্মসম্মান বোধযুক্ত মানুষের আত্মসম্মানে আঘাত লাগে, তখন সেই মানুষটির উচিত সেই সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখা। মোহ মায়ার টান তার উপরে কখনোই করো না যা তোমার নয়, তার উপরে মায়ামোহর টান অনুভব করো যা শুধুই তোমার, আর তা হলো ঈশ্বর, পরমেশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে, হে পার্থ, যারা আমার পরম ভক্ত
যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং এক মনে আমার ভজনা ও উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উপর দায়িত্ব গ্রহণ করি। যতটা সম্ভব জীবনে চুপ থাকাই ভালো, কারণ কথাই মানুষকে তার জীবনে সবথেকে বেশি অপরাধ করতে বাধ্য করে। শত ভালো কাজ করার পরেও মানুষ তোমার সামান্য খারাপ কাজটাকে নিয়ে বেশি সমালোচনা করে। তাই লোকে কি বলবে, লোকে কি ভাববে, তার দিকে নজর বা কান না দিয়ে শুধু নিজের সঠিক কাজটা করে যাও। তুমি আজ যা কর্ম করছো তার ফল ভবিষ্যতে পাবেই। আজ যা তোমার আছে, যা পাচ্ছ, তা তোমার দ্বারা করা অতীতের কর্মের ফলস্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি কারো ভাগ্য তৈরি করি না, সবাই যার যার নিজের ভাগ্য কর্মের দ্বারাই তৈরি করে। সেখানে ভগবানের কোনো হাত থাকে না। কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করা কখনোই উচিত নয়। যা হবে তা ভালোর জন্যই হবে। নিজের সময়কে বদলাতে শেখো, অথবা সময়ের সাথে নিজেকেই বদলাও। ভাগ্যকে দোষ দিও না, যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুলিপি বা অনুসরণ করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকো। এই সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হয় না, তাই কিছু ভুল ত্রুটি উপেক্ষা করে প্রত্যেকটা সম্পর্ক বজায় রাখা সবার কর্তব্য। সঠিক কর্ম সেটা যার কর্মের উদ্দেশ্য সঠিক হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত ও অনুচিত কথা বলা দুই অর্থহীন। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখনই সত্য একা দাঁড়ায়, আর অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা দাঁড়িয়ে থাকে। তীর্থ করার জন্য গঙ্গাসাগর, বৃন্দাবন বা হরিদ্বারে যাবার দরকার নেই। যেথা শুনতে পাবে হরিকথা, কৃষ্ণ কথা, সেথা হয় বৃন্দাবন, গঙ্গাসাগর, হরিদ্বার। জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে। জীবন তো কেবল এই মুহূর্তে আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। যারা প্রকৃত তত্ত্বজ্ঞানী তারা কখনোই জীবিত বা মৃত কারোর জন্যই শোক করে না। কেউ মূল্য দিক বা না দিক, তুমি তোমার সৎকর্ম মন দিয়ে করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে না দিলেও স্বয়ং ভগবান ঈশ্বর অবশ্যই দেবেন। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে, সেই ব্যক্তি জানে কষ্ট কি। আর যে ব্যক্তি বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায়, সে জানে না বাস্তবতা কি। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর মালিক নও, তুমি একজন অতিথি মাত্র। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি তোমার জীবনটাকে অন্যের সাথে তুলনা করো না কখনো। যার যখন সময় আসবে সে ঠিক জ্বলে উঠবে। জন্মের সাথে মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো। যা অনিবার্য তা নিয়ে চিন্তা কখনোই করো না। সাহসী কাউকে দেখতে চাইলে যারা ক্ষমা করতে পারে তাদের দিকে তাকাও, তাহলেই সাহসী দেখতে পাবে। মন থেকে নেতিবাচক চিন্তা দূর করে ফেলো, তবেই কর্মের সাফল্য পাবে। জীবনে যতই ঝামেলা থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে তা কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর ভগবানের ওপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিণত হবে। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, অহংকার মানুষের মনুষ্যত্বকে গ্রাস করে, বিবেককে গ্রাস করে লোভ, পাপকে গ্রাস করে অনুতাপ, আর চিন্তা মানুষের আয়ুকে গ্রাস করে। আপনার পকেটে টাকা থাক বা না থাক, বুকে আত্মসম্মান থাকাটা জরুরি। বুদ্ধি না থাক, তোমার বিবেক থাকাটা জরুরি। তুমি জ্ঞানী না হও, কিন্তু দানী হওয়াটা খুব জরুরি। তুমি বড়লোক নাই বা হলে, বড় মনের হওয়াটা জরুরি। আর মানুষ হয়ে মানবিকতা থাকা অত্যন্ত জরুরি। জীবনে ভালো আর মন্দ দুটোই বিরাজমান। জীবনের গতি কারো ইচ্ছায় চলে না, তাই খারাপ সময় এলে ধৈর্য ধরা উচিত। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ একথাই বলেছেন যে জীবনে যা হয় তা ভালোর জন্যই হয়, আর যা হবে ভালোর জন্যই হবে। কখনো কোনো অসহায় মানুষকে তাচ্ছিল্য করে ফিরিয়ে দিও না, কেননা ঈশ্বরের কাছে সবই দৃশ্যমান। তোমার ভাগ্য ও পরিস্থিতি পরিবর্তন করতে ভগবানের বেশি সময় লাগে না। উচ্চাসা যেখানে শেষ হয়, সেখান থেকেই শান্তির আগমন। কালবৈশাখীর মতো মানুষের জীবনে অনেক বড় বড় ঝাপটা আসবে। ভালোবাসা, সুখ, দুঃখ, রাগ, অভিমান, যে ব্যক্তি এই সব কিছু সামলে নিতে পারে, সেই ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। প্রতিকূল বায়ু যেমন নৌকাকে অস্থির করে তোলে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের কারণে মনের দৃঢ়তা অসংযত হতে পারে। ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে, তিনি দেবতাদের সব কয়টি মহৎ গুণের দ্বারা আবৃত থাকেন। কখনো হার মানবেন না। আজকের দিনটা কঠিন, কালকের দিনটাও কঠিন হবে, পরশুর দিনটা আরও কঠিন হবে, কিন্তু তারপরের দিনটা অবশ্যই ভালো হবে। পরিশ্রম ধন আনে, পুণ্য আনে সুখ, আলস্য আনে দারিদ্র্য, আর পাপ আনে দুঃখ। মানুষ যদি তার নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে,
তাহলে তার পতন অনিবার্য। তাই যেটা একবার ঠিক করবেন সেটা করার চেষ্টা করুন। কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, তাহলে ভেবে নিও তুমি তার থেকে অনেক উপরে আছো। অন্যায়ের পথে চলার সময় শয়তান পাশে থেকে ধ্বংসের পথে চালিত করে, আর সত্যের পাশে থাকেন ঈশ্বর। তাই দুর্যোধনের পাশে ছিলেন শকুনি, আর অর্জুনের পাশে ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তোমার কেবল কর্মের উপর অধিকার আছে, কর্মফলের উপর নয়। তাই তুমি না নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করো, আর না কখনো কর্ম না করার প্রতি আসক্তি হয়েও। মানুষ ভালো বা মন্দ হয় না, তার কর্ম ভালো বা মন্দ হয়, আর মানুষ তার কর্ম অনুযায়ী ফল লাভ করে। অতীত ও ভবিষ্যৎ নিয়ে না ভেবেই প্রত্যেকের উচিত বর্তমানকে নিয়ে ভাবা। চেষ্টা করো সমাধান আজ না হয় কাল বের হয়ে আসবেই। যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায়, আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়, আর যখন আমাদের এই মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ করে দেয়। জীবনের সবথেকে বড় ভুল সেটা যেটা থেকে আমরা কিছু শিখি না। দেহের মধ্যে থাকা জীবাত্মাকে কখনো হত্যা করা যায় না, তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই। মানুষের মানবতা ঠিক তখনই নষ্ট হয় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায়। সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না, আর না কারোর জন্য থেমে থাকতে পারে। জীবন তার সাথে খেলা করে, যে খেলোয়াড় সে সেরা হয়। কষ্ট সবার একই রকম, কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা। তাই বন্ধুরা, জীবনে কিছু করুন বা নাই বা করুন, গীতা অবশ্যই পড়বেন। আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন, এবং আপনার আপনজনদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আর যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।